আজকে আমাদের আয়োজনে থাকছে আইফোন 11। ইয়েস, এই ফোনটা দিয়ে ব্লগিং করলে ব্লগিং কোয়ালিটি কেমন হবে, এই ফোনটা দিয়ে মোটো ব্লগিং করলে মোটো ব্লগিং কোয়ালিটি কেমন হবে, বা আপনি যদি ব্লগিং করার জন্য এই ফোনটা বেছে নেন আপনার সিদ্ধান্ত কতটা সঠিক হবে। ইয়েস, এই সকল কিছুর সিদ্ধান্ত আজকে ভিডিওতে আমরা নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এই ফোনটা দিয়ে এখন আমরা মোটো ব্লগিং করে দেখবো, এই ফোনটা দিয়ে আমরা ব্লগিং করে দেখবো, নর্মাল ব্লগিং করে দেখবো, ওভারঅল ক্যামেরার উপর একটা এক্সপেরিমেন্ট করবো যে ভিডিওগ্রাফি করার জন্য বা ব্লগিং করার জন্য এই ফোনটার ভিডিও কোয়ালিটি বা ক্যামেরা কোয়ালিটি কতটা প্রাধান্য পাচ্ছে। চলুন শুরু করা যাক। সো রাইট নাও আমরা আসি হচ্ছে সাভারের রূপনগরে, এটা সাভারের মূলত। আচ্ছা, বর্তমানে ভিডিও করতেছি আইফোন 11 এর ব্যাক ক্যামেরা দিয়ে 4K তে 60 fps এ। ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে আপনারা কিন্তু মোটামুটি দেখে বুঝতে পারতেছেন। আর আমরা যেহেতু এই ফোনটা নিয়েই নয়েজটা নিচ্ছি, কেমন কোয়ালিটিতে আমাদের নয়েজটা ক্যাপচার করতেছে অবশ্যই কিন্তু মোটামুটি ধারণা পেয়ে যাচ্ছে। এখন আজকে ভিডিওতে জাস্ট আমরা চেক করতেছি যে আইফোন 11 এই ফোনটা দিয়ে ব্লগিং করা যায় কিনা, বা ব্লগিং করলেও কতটা সুইটেবল ভিডিও আমাদেরকে দিতে পারতেছে, যারা ব্লগিং করবে তাদের জন্য এই ফোনের ভিডিও কোয়ালিটি কতটা পারফেক্ট। আচ্ছা, আমরা আরও একটা প্লেস ঘুরবো, দেখবো যে রূপনগরের প্লেসটা কেমন, আর ভিডিও বসে এনজয় করবো। সর্বশেষ হচ্ছে এই ফোনের ভিডিও কোয়ালিটি কেমন হয় সেটা দেখাবো। আচ্ছা, এখন আমরা চলে যাই বাইকে গিয়ে আলট্রা ওয়াইড ক্যামেরাটা সিম্পলটা দেখে নিচ্ছি। লেটস গো। ইয়েস, এই মুহূর্তে আমরা ভিডিও করছি আইফোন 11 এর ব্যাক ক্যামেরার আলট্রা ওয়াইড সেন্সর দিয়ে। আমরা ভিডিও করছি কিন্তু 4K তে 60 fps এ। ভিডিও কোয়ালিটি কেমন মোটামুটি দেখে কিন্তু বুঝতেই পারতেছেন। আর হ্যাঁ, এখানে 123 ডিগ্রির মতো একটা ভিউ নিতে পারতেছিল, বলাই বাহুল্য বেশ ভালো একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ নিতে পারতেছে। আর এইটা সত্যি ভাই, আমি কিন্তু যে ভয়েসটা দেখতে শুনতেছেন বর্তমানে, এটা কিন্তু পরবর্তীতে কভার করছি। যখন আমি বাইকটা চালিয়েছিলাম তখন কিন্তু ভয়েস কভার করতে পারি না, ভয়েস দিতে পারি নাই, বিকজ আমাদের মোটো ব্লগিং করার জন্য ওইরকম পরিমাণ সেট আপটা নাই। তবে হ্যাঁ, এটা সত্যি, জাস্ট আমরা যেভাবে মোটো ব্লগিং করে ওইরকমভাবেই কিন্তু মোটামুটি ভিডিও করার চেষ্টা করতেছি। সো আপনারা ভিডিও করলে এরকম কোয়ালিটিতে ভিডিও করতে পারবেন, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আর বেশ, আমরা কিন্তু যখন ভিডিওটা করতেছিলাম ওই সময়ে এমন তেমন রোদ ছিল না, দ্যাটস ওয়াই ফোনটা এরকম পরিমাণ গরম হয় নাই। তবে এইটা সত্যি, দেখুন, যেহেতু আমরা বাইকে চালাচ্ছি, বাইকে করে যখন চালাই ফোনটা কিন্তু বেশ রানিং থাকে, প্রচুর বাতাসও পায়। সেক্ষেত্রে বাতাস পেলে কিন্তু ফোনটা ভালোই ঠান্ডা হয়ে যায়। সেক্ষেত্রে বলাই বাহুল্য, হ্যাঁ, এই ফোনটা দিয়ে ভিডিও কলে যথেষ্ট ভালোই হয়। ফোনটা কিন্তু অত পরিমাণ গরম হচ্ছিল না। তো এই তো ছিল আলট্রা ওয়াইড ক্যামেরার ভিডিও কোয়ালিটি। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা ভিডিও করছি আইফোন 11 এর ফোন ক্যামেরা দিয়ে 4K তে 60 fps এ, কারণ যেহেতু 4K 60 fps টাই বেস্ট অপশন ফোনটি। হ্যাঁ, তো ভিডিও কোয়ালিটি কেমন আপনারা কিন্তু মোটামুটি থেকে বুঝতে পারতেছেন। আর আমি যদি একটু ঘুরে যাই, ওদেরকে দেখাই কোন দিক থেকে কেমন কেমন ভিউ আসতেছে। হ্যাঁ, তো দেখে বুঝতে পারলেন। আর যে জিনিসটা খেয়াল করছি, হ্যাঁ, আইফোনে বললাম আপনার যে নয়েজটা যে নিচ্ছিল আশেপাশে, আপনার নয়েজগুলো রিডিউস করে মেন ভয়েসটা এত স্মুথলি নিচ্ছিল। সো এই দিক থেকে আমার কাছে আইফোনের ভয়েস রেকর্ডিং সিস্টেমটা অনেক 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 বেটার মনে হয়েছে। ইভেন অ্যান্ড্রয়েডের চাইতে আমরা কিন্তু এটার সাথে স্যামসাং গ্যালাক্সি S20 প্লাসের একটা ক্যামেরা কম্পেয়ার করছিলাম সেদিক থেকে। আর হ্যাঁ, তবে সামনের ক্যামেরায় না ওইরকম অবজেক্ট ফোকাস করে পেছনে ব্লারটা ওইরকম দেখা যায় না। আপনি যদি পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন অবজেক্টটা বেশ ভালোই ফোকাস হয়, আর পেছনে হালকা পাতলা কিন্তু ব্লারও হয়। তো সামনে কিন্তু ওই রকম ব্লারের ব্যাপারটা লক্ষ্য করি নাই পেছনে। তো দেখে বুঝতে পারেন এখন আমি কিন্তু একদম রোদের মধ্যে ভিডিও করতেছি। সূর্যকে যদি সামনাসামনি রেখে ভিডিও করি, এরকম ডায়নামিক রেঞ্জের ব্যাপারটা বেশ ভালোই ছিল। এই তো যদি আমরা একটু দূরে নেই সামনে কেমন সে কিনে পাচ্ছি, সো ধরেও নিলাম। হ্যাঁ, এই তো ছিল মোটামুটি ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল। আর হ্যাঁ, ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে অবজেক্টকে ফোকাস করে পেছনে কতটুকু ব্লার হয় ওইটি দেখাচ্ছি। দেখুন, সামনে আমরা যে জিনিস লক্ষ্য করছিলাম ওইরকম কিন্তু ব্লারটা দেখি নেই। সো যারা ব্লগিং করবে সেক্ষেত্রে কিন্তু পিছনের ব্লারটা একটু প্রাধান্য পায়। পেছনে ব্লার হলে অবজেক্ট ফোকাস ভালো হয়, ভিডিও দেখার প্রতি একটা মনোযোগ বাড়ে। তো সেই জায়গা থেকে হ্যাঁ, এইটার ব্যাক ক্যামেরার যে ব্লারটা দিচ্ছিল যথেষ্ট অ্যাভারেজলি বা ভালোই লাগতেছিল। তো দেখে বুঝতে পারলেন এটা ছিল মোটামুটি ব্যাক ক্যামেরার টুকিটাকি ভিডিও। ইয়েস, আইফোন 11 এর কথা যদি দিন শেষে বলি, হ্যাঁ ভাই, এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি একদম টপ নচ লেভেলে পারফরমেন্স করতে পারতেছিল। এখন পর্যন্ত স্টিল এটা বেটার একটা ক্যামেরা আপনাকে প্রোভাইড করতেছে। পাশাপাশি যারা মোটো ব্লগিং করতে চান সেক্ষেত্রে ভালোই কিন্তু প্রাধান্য পায়, আপনারা কিন্তু দেখেছেন ভিডিওতে। আর ব্লগিং করার জন্য বেশ ভালোই কিন্তু প্রাধান্য পাচ্ছিল। পাশাপাশি এই ফোনটা দিয়ে বেশ ভালোই কোয়ালিটিতে কিন্তু নয়েজটাও ক্যাপচার হচ্ছিল। এখনও বললাম অনেক ইউটিউবার আছে এই ফোনটা দিয়ে জাস্ট ব্যবহার করতেছে, ইউটিউবিং করতেছে। সেই ক্ষেত্রে আইফোন 11 আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে। তবে এটা মাথায় রাখতে হবে, ভিডিও করার সময় রোদের মধ্যে ফোনটা ভালোই হিট জেনারেট করতেছিল। বাট আপনি যদি ঠান্ডার ওয়েতে কুল ওয়েতে ভিডিও করতে পারেন বেশ ভালোই শট দিতে পারবেন। আর গরম হবে এটা কিন্তু স্বাভাবিক। সো দিন শেষে একটা কথা বলবো, হ্যাঁ, এটা একটা ভালো ক্যামেরা, ব্লগিং করার ক্ষেত্রে এই ফোনটা প্রাধান্য পায়। দ্যাটস ইট। তো এই তো ছিল মনে আমাদের মতামত আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফিজ।